যদি সংরক্ষিত স্থান থেকে কোন মানুষ অন্যের অন্তত 10 দিরহাম মূল্যমানের কোন সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, আর সেই চুরির অপরাধ যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, ফাক্তাউ আইদিয়াহুমা, নির্দেশ আল্লাহর, তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব ক্ষান্ত করেননি, বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহর নবী দ্বিধাহীন চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরপর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে। চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ, একজন নারী মানুষ, মহিলা মানুষ। সে চুরি করে ধরা পড়েছে। নাম হলো তার ফাতেমা, গোত্র হলো তার বনু মাখজুম। ফাতেমায়ে মাখজুমিয়া বলা হয়। বনু মাখজুম হলো আরবের কুরাইশ বংশের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার, যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল, নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট, নবীজির পরিবারের সদস্য, নবীর দাদির পরিবারের সদস্য। ফাতেমায়ে মাখজুমিয়া চুরি করে ধরা পড়লো। বুখারীর হাদিস, ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা, কুরাইশের লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, খেলাফতের শাসন কায়েম হয়েছে, এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন। যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়লো, কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায়। এই জন্য তারা তদবির শুরু করলো। তদবিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি, আল্লাহর নবীর অত্যন্ত কাছের, নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবী উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি। সেই উসামা, যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থই হলো আল্লাহর রাসূলের প্রিয় পাত্র, নবীজির প্রিয়তম, এটাই ছিল তার উপাধি। সেই কুরাইশ বংশের লোকজন, বনু মাখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরলো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার দাদা লাগে, তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার যেন হাত না কাটা হয়, কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক। এই মেয়েটার যদি হাত কাটা যায় পুরা কুরাইশ বংশের সম্মান ধরে মিশে যাবে, স্বয়ং আল্লাহর নবী তার নিজের প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই হাতটা যেন না কাটা হয়। উসামা ইবনে যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে, বিচার আসতেছে আপনার কাছে, এই মেয়েটার যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে, আপনার বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনে যায়েদ এই তাকবীর এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব, তুমি তাকবীর নিয়ে এসে আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো। খবরদার, ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায়। উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন, নবীর সামনে থেকে সরে গেলেন। আল্লাহর নবী বুঝতে পেরেন বিষয়টা শুধু উসামার একা নয়, সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ, বালক মানুষ, সে না বুঝে আমার কাছে বলেছে। তাকে যারা প্রেরণ করেছে গোটা এই মক্কার আমার গোষ্ঠী কুরাইশ বংশের লোকেরা, তাদের মধ্যে শতাব্দীকাল সহস্রাব্দীকাল ধরে যেই জাহিলিয়াত আর যেই কুসংস্কার গড়ে উঠেছে, সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল।
সুতরাং শুধু উসামাকে ধমক দিলেই চলবে না, গোটা মক্কাবাসীকে সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু, হাদিসের ভাষ্য, বিকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে, পবিত্র কাবার চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিলেন। মক্কা বিজয়ী মহাবীর আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। পৃথিবীর অনেক নেতা, অনেক প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রনায়ক, অনেক বিশ্ব নেতা, বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। আর আল্লাহর নবীও একজন লিডার হিসেবে, একটি জাতির কর্ণধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন। কম্পেয়ার করা দরকার, নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের, জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ নবী বললেন, লক্ষ্য করে শুনুন, বাইতুল্লাহকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের চত্বরে নবীজি লক্ষ্য করে বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার জাতি, শুনে রাখো, পৃথিবী থেকে অনেক সম্প্রদায়, অনেক জাতি, অনেক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের ধ্বংসের পিছনে একটা বড় কারণ ছিল, একটা অপরাধে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই অপরাধটা ছিল ইযা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। যখন তাদের সম্প্রদায়ের মধ্যে কোন সম্ভ্রান্ত লোক, কোন প্রভাবশালী লোক, কোন ক্ষমতাবান লোক যখন অপরাধ করত, যখন কোন প্রভাবশালী লোক অপরাধ করত, কোন নেতা, কোন নেতার আপনজন, কোন মন্ত্রীর আত্মীয় স্বজন, কোন সরকারি দলের লোকজন, কোন টাকা পয়সাওয়ালা, কোন বড় লোক, কোন প্রভাবশালী ব্যক্তি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত। তার উপর আইন প্রয়োগ না করে, শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, মজদুর, পথের টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত, যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই সাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির সাড়ার শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই, একই অপরাধ দুর্বল, গরিব, অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হয়। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে, তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে, জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা। বৈষম্যহীন সমাজ গড়া, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব। মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও।
শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কেন হয়েছে? শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয়, শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয়, অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য, অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ যাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য। তবে একমাত্র এইটাই উদ্দেশ্য নয়, বরং সমস্ত কিতাব সমস্ত নবী রাসূল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য। কোরআনে পাকের সূরাতুল হাদীদ থেকে তেলাওয়াত করেন, অর্থ বুঝেন, মর্ম বুঝার চেষ্টা করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি। এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। কোরআন নাজিলের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য, শরীয়ত প্রেরণের উদ্দেশ্য, ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো, অন্যতম উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। মানব সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা, এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন, যেই জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, নবীদের জীবনের মিশন যা ছিল, নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে। বলেন কথা ঠিক না ঠিক? যে পথে গিয়েছে নবীদের জীবন, সে পথে যাবে আমাদের জীবন। যেটা ছিল নবীদের ভীষণ, সেটাই হবে আমাদের ভীষণ। যদি এটাই হয় সত্য কথা, এটাই যদি হয় শপথ, তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার তোমার জিম্মাদারি। যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরানো আমাদের দায়িত্ব। আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয়, চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব। যদি সম্পদের কোরবানি করতে হয়, মাল সম্পদের কোরবানি করা, সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না, এই বৈষম্য জাহিলিয়াত, এই বৈষম্য মূর্খতা। সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাগার পার, বিরোধী দলের লোক অন্যায় করলে আইনের শাসনে 100 ভাগের জায়গায় 200 ভাগ। নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন। বিপক্ষ মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেতর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো, অন্যায় ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া, বছরের পর বছর অন্ধকার তারা প্রকোষ্ঠে তাদেরকে বন্দী করে রাখা, এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো, পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না। কাজেই তাফসীরুল কোরআন
শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের জন্য নয়, তাফসীরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, মর্ম বুঝতে হবে, আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের কোরআনের এক একটা বিধান আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে। বলছিলাম, জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমিরুল মুমিনিন নবিয়ুল্লাহ খলিফাতুল্লাহ ফিল আরদ খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহর নবী বললেন, বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং শুনে রেখো, আমার দ্বারা বৈষম্য হবে না। শুধু আমার বংশের লোক দেখে, আমার গোত্রের লোক দেখে, আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপরে আল্লাহ নবী যেই কথাটি বললেন, সেই কথা যদি আল্লাহ নবী হাদিসে না বলতেন, তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কেঁপে উঠত, আমাদের বক্ষ প্রকম্পিত হতো। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শুধু আমার দাদির গোত্র, আমার বংশের ফাতেমা নামনি মহিলা নয়, আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে, আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর শপথ করে বলি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর মতো ছুরি চালায় দিতে দ্বিধা করা যাবে না। ইনসাফ কায়েম করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায়, সে হাত স্তব্ধ হয়ে যাবে না, সে হাত থমকে দাঁড়াতে পারবে না। যেখান দিয়ে ইনসাফ যাবে, সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, সুদকে তোমরা পরিহার করো যদি ঈমানদার হয়ে থাকো। যদি ঈমানদার হয়ে থাকো, কি করো তোমরা? সুদকে পরিহার করো। কি করো? সুদকে পরিহার করো। তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো। আর যদি না করো, সুদ যদি তোমরা পরিহার না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। হে জাতি, হে মুসলিম সম্প্রদায়, আমরা তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই। আল্লাহর উপর বিশ্বাসী জাতি, আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনদিন সুদি কারবার করতে পারে না। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না। আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক, তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত। যে মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে, সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে, তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই। এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হলো সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে। কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব ক্ষান্ত করেন নাই, তৃতীয় দায়িত্ব
তালিমে হিকমত সুদকে সমাজ থেকে সমূলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই, শুধুমাত্র তাফসীর করে দিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং এক একটা বিধান আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে, করা যায়, নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। কিভাবে উদ্যোগ